আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে পাইথন কোডিং করার জন্য আমরা একটা আইডি ইনস্টল করব যার নাম হচ্ছে পাইচার্ম, এবং এর পরবর্তী ভিডিওতে অনলাইন আইডির মাধ্যমে আপনারা কিভাবে পাইথন প্রোগ্রামিং করবেন সেটা আমি দেখাবো। তো এই ভিডিওতে পাইচার্ম ইনস্টলেশন এবং পাইচার্ম দিয়ে কিভাবে প্রজেক্ট এবং একদম পাইথন প্রোগ্রামিং করার জন্য যে প্রিসেটটা প্রয়োজন একদম কিভাবে সেট করতে হয় সেই পুরো ফুল ডিটেলসটা আমি দেখিয়ে দেব। আর এর আগের ভিডিওতে আমরা পাইথনটা ইনস্টল করে নিয়েছি, আপনি যদি মিস করে থাকেন তাহলে আই বাটনে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর পাইথনের ফুল ভিডিও সিরিজটি আমাদের থাকবে হচ্ছে এই প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমাদের যদি এই পাইথনের সিলেবাসটি আপনি দেখতে চান, পুরো কোর্স সিলেবাসটি, এখনও কোর্স সিলেবাসটি ফুল কমপ্লিট হয়নি, বাট যতটুকু কমপ্লিট হয়েছে ইফ এলস পর্যন্ত কমপ্লিট হয়েছে, এর ভিতরে আরও টপিক ইনক্লুড হতে পারে, বাট আস্তে আস্তে আমরা সিলেবাসটা গ্রো আপ করতেছি। এবং আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আপনি আমাদের কোডউইটিতে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, অথবা আমাদের কোডউইটিতে যে ফেসবুক পেজটা আছে সেখানে মেসেজ করতে পারেন। তো চলেন আমরা পাইচার্ম ইনস্টলেশন প্রসেসটা শুরু করি। তো পাইচার্ম ইনস্টলেশন প্রসেসটা শুরু করার জন্য আপনাকে প্রথমত যেতে হবে পাইচার্ম ডাউনলোড লিখে সার্চ করে পাইচার্মের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে। পাইচার্মের আসলে কোনো অফিসিয়াল ওয়েবসাইটটা নেই, পাইচার্ম হচ্ছে JetBrains-এর একটা প্রোডাক্ট। তো আমরা www.jetbrains-এর ওয়েবসাইটটাতে চলে যাব, যে ওয়েবসাইটটাতে আপনাকে ফার্স্টে রেফার করতেছে যে ডাউনলোড পাইচার্ম। তো এখানে ক্লিক করবেন, আপনাকে একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। এখানে উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স আপনার যে অপারেটিং সিস্টেম সেটা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে একটা আছে প্রফেশনাল ভার্সন, একটা হচ্ছে কমিউনিটি। প্রফেশনালটা হচ্ছে আপনাকে পেইড করে ইউজ করতে হবে, আর কমিউনিটি হচ্ছে একদম ফ্রি। তো এখানে ক্লিক করলে পাইচার্মের একটা এক্সটেনশন ডাউনলোড হয়ে যাবে, দেন ওখানে ডাবল ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। এই প্রসেসটা একদম সিম্পল, তাই আমি দেখাচ্ছি না। তাহলে এর পরবর্তী প্রসেসটা কি? পরবর্তীতে হচ্ছে আপনার পিসিতে এরকম পাইচার্মটা চলে আসবে, অথবা আপনি একটু সার্চ করে নেবেন যে পাইচার্ম, এরকম লিখলে চলে আসবে। দেন এখানে যে ওপেন বাটনটা আছে এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এটা একটু টাইম নেবে, কারণ পাইচার্মটা একটু ভারী সফটওয়্যার, এর জন্য একটু টাইম নিতে পারে। সো এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সেটা মিনিমাইজ করে দেই। ওকে, তো আমাদের পাইচার্মটা এখানে স্টার্ট হচ্ছে। আমরা পাইচার্মটা স্টার্ট হলেই, আর আগে থেকে যেহেতু আমার একটা প্রজেক্ট ওপেন করা ছিল সেহেতু আমার এখানে ডিরেক্টলি একটা প্রজেক্ট ওপেন হবে। বাট আপনারা যখন পাইচার্মটা প্রথমে ওপেন করবেন আপনাদের এখানে কোনো প্রজেক্ট থাকবে না। সো কিভাবে একটা প্রজেক্ট তৈরি করবেন সেটাও আমি দেখাই দেবো, নো প্রবলেম। তো ওইখানে একদম প্রথমে ওপেন করলে হয়তো বা নিউ প্রজেক্ট বা এরকম কিছু একটা দেখাতে পারে। সো আপনি যদি না বুঝে থাকেন সেগুলো ক্যান্সেল করে দিতে পারেন, নো প্রবলেম। তো এখানে আমি ক্লোজে ক্লিক করলাম। তো পাইথন দিয়ে কিভাবে একটা প্রজেক্ট রান করতে হয় সেটা আমরা প্রথমে দেখব। তো ফাইলে যাবেন, এখান থেকে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে একটা প্রজেক্টের নাম দিতে। ওরা বাই ডিফল্ট এখান থেকে পাইথন প্রজেক্টটা নিয়ে নেয়, বাট এটা আপনি কেটে দিবেন। কেটে দিয়ে এখান থেকে পাইথনের প্রজেক্টটা দিবেন। আর সবসময় চেষ্টা করবেন যে পাইথনের প্রজেক্টগুলো আপনার সি ড্রাইভে রাখার জন্য, কারণ সি ড্রাইভে আপনার কোডগুলো রাখলে কোডগুলো ফাস্ট রান হয়। তো আমি এখান থেকে একটা প্রজেক্ট তৈরি করব। তো আজকে যেহেতু আমাদের পাইচার্ম ইনস্টলেশন করার একদম প্রথম কোডটা আমরা রান করব পাইথন দিয়ে, এই জন্য আমি একটা অফিসিয়াল ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো আপনাদের জন্য। সো আমি এটার নাম দিতেছি যে পাইথন বিগিনার ফ্রেন্ডলি কোডস। বিগিনার মানে যেই ফোল্ডারটার মধ্যে আমাদের সবগুলো কোড থাকবে আর কি, বিগিনার ফ্রেন্ডলি কোর্স, পাইথন বিগিনার ফ্রেন্ডলি কোর্স শিক্ষাঙ্গন বিডি, KHN শিক্ষাঙ্গন বিডি। আর এখান থেকে চেষ্টা করবেন নিউ এনভায়রনমেন্ট ইউজিং এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটা সিলেক্ট করে দেওয়ার জন্য। আর এখান থেকে আর কোনো কিছু করতে হবে না, আপনি চাইলে লোকেশনটাও এখানে চেঞ্জ করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো এখানে বাই ডিফল্ট যেভাবে আছে ওইভাবেই রাখেন। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাদের এটা আসবে না, দিস উইন্ডোতেই আমি দিলাম। ওকে, তাহলে আমার নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। এবার এই প্রজেক্টটা তৈরি হয়েছে আমার সি ড্রাইভে। তো আমি সেটা আপনাকে দেখাচ্ছি, নো প্রবলেম। আগে এই আপডেটিং এই কাজগুলো কমপ্লিট হয়ে নেক, কারণ পাইচার্ম একসাথে অনেকগুলো প্যাকেজেস নিয়ে নেয়। আপনি নিচে যদি খেয়াল করেন স্ক্যানিং এখানে অনেকগুলো প্রজেক্ট ওরা নিচ্ছে। এই জিনিসগুলো আমি সাজেস্ট করব এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, একদম ফুল সেট হয়ে যাওয়ার পরে আপনি পাইচার্মটা স্টার্ট করা শুরু করেন একদম প্রথম হিসেবে।
তো এখানে বাই ডিফল্ট একটা ফাইল আপনাকে ক্রিয়েট করে দেবে main.py নামে। এখানে যা কিছু আছে সব কিছু আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি আমার নামটা প্রিন্ট করব। তো সি প্লাস প্লাসে আমরা কোনো নাম প্রিন্ট করার জন্য ইউজ করতাম সি আউট এবং সিতে ইউজ করতাম প্রিন্ট এফ। তো পাইথনে আপনার ওই সি প্রোগ্রামিংয়ে যে প্রিন্ট এফটা আছে সেই এফটা বাদ দিয়ে জাস্ট প্রিন্ট ইউজ করে, PRINT, কোনো কিছু প্রিন্ট করার জন্য। তো আমি যদি এখানে ট্যাবে ক্লিক করি তাহলে ব্র্যাকেটটা চলে আসছে। তো আমি আমার নামটা প্রিন্ট করতে চাচ্ছি, তো আমার নাম হচ্ছে ফুয়াদ, তো আমি এখানে লিখে প্রিন্ট করে দিলাম। এবার এই প্রোগ্রামটা আমি রান করব কিভাবে, কয়েকটা ধাপে রান করা যায় এটায় সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা সেটা হচ্ছে এই যে এখানে একটা রান বাটন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নিচে দেখবেন এটা রান হয়ে গেছে, এই যে আমাদের আউটপুট ফুয়াদ। এবার আমি এটা মিনিমাইজ করে দিই। আরেকটা ওয়ে কি, আরেকটা হয়েছে এইখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন অ্যান্ড দেন রান মেইন, এখানে ক্লিক করলে এই প্রজেক্টটা ওপেন হবে। তারপরে আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে রান এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে রান মেইনে ক্লিক করবেন। তো এই তো গেল আমাদের হচ্ছে একটা ফাইল যখন আছে main.py তখন। এখন যদি আমাদের মাল্টিপল ফাইল প্রয়োজন হয়, লাইক হচ্ছে আমি একটা প্রজেক্ট বানাচ্ছি এই ফোল্ডারের মধ্যে ডিসিশন মেকিং অথবা গ্রেড জেনারেটিং বা এরকম একটা প্রজেক্ট বানাচ্ছি, তখন আমি কি করব, এই ফোল্ডারের আন্ডারে এই যে ফোল্ডারটা এখানে আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাদের মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিউতে যাব, নিউতে গিয়ে পাইথন ফাইল দেখতে পাচ্ছেন, পাইথন ফাইল এখানে ক্লিক করবেন। জাস্ট আপনার যে প্রজেক্টের বা ফাইলটার নাম, মানে প্রজেক্ট বলতে আসলে আমি এখানে ফাইল বুঝাচ্ছি, তো প্রজেক্ট হলে তো আবার নিউ প্রজেক্ট তৈরি করতে হবে, কোনো প্রজেক্ট না। এখানে যে main.py একটা ফাইল আছে এই ফোল্ডারের আন্ডারে, আমি এরকম আরেকটা ফাইল তৈরি করব। তো আমি ফাইলটার নাম দিলাম হচ্ছে গ্রেড। ফাইলটার জাস্ট নাম দিয়ে আমি এন্টারে হিট করলাম। হিট করার সাথে সাথে এখানে দেখেন দুইটা এখন ফাইল আছে, একটা হচ্ছে main.py, একটা হচ্ছে grade.py। এবার grade.py আমি যদি হচ্ছে প্রিন্ট করতে চাই PRINT যে হ্যালো আই এম গ্রেড, আই এম ফ্রম গ্রেড ফাইল। আচ্ছা, এখানে দুইটা ব্র্যাকেট হয়ে গেছে, মিস্টেক, ওকে। তো হ্যালো আই এম ফ্রম গ্রেড ফাইল। এবার যদি আমি রান করি প্রোগ্রামটা, কি দেখতে পাচ্ছেন, ফুয়াদ না? এর কারণ কি, আমাদের তো আসার কথা ছিল হ্যালো আই এম ফ্রম গ্রেড ফাইল। তো এটা আসার কারণ কি, এটা আসার কারণ আপনি এখানে খেয়াল করেন তো আপনার কোন ফাইলটা রান হচ্ছে, মেইন ফাইলটা, বাট আমাদের ফাইলের নাম কি, গ্রেড। তাহলে কিভাবে এই আউটপুটটা আসবে, তাহলে এটা আমরা চেঞ্জ করব কিভাবে, এটাও দুইটা ওয়েতে চেঞ্জ করা যায়। একটা হচ্ছে আপনি এইখানে এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এখন একটা ফাইলই দেখাবে, কারণ হচ্ছে এই ফাইলটা এখনও কনফিগার করা হয়নি। তো সেটা কিভাবে করব, এখানে আসবেন, এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মানে যেই ফাইলটাকে প্রথমে রান করতে চাচ্ছেন, এটা একদম ফার্স্ট টাইমই করলেই হবে, এরপর এবার অটোমেটিক চলে আসবে। তো এখানে ক্লিক করবেন, এখানে দেখেন রান গ্রেড নামে অপশনটা আছে। তো আপনি যদি এখন রান গ্রেডে ক্লিক করেন তাহলে দেখবেন এখন আপনার রান এখানে ক্লিক মানে আউটপুট চলে আসছে। এবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দুইটা ফাইল দেখতে পাবেন, একটা হচ্ছে মেইন ফাইল, একটা হচ্ছে গ্রেড ফাইল। তো বাই এনি চান্স আপনি এখানে গ্রেডে আছেন বাট আপনি মেইনটাকে রান করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন, এখানে এসে মেইনটাকে সিলেক্ট করবেন, জাস্ট রান। এবার মেইনটা এখানে আউটপুট দেখাবে। আবার এখানে এসে গ্রেডটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন রান, হ্যালো আই এম ফ্রম গ্রেড ফাইল। তো এটা ছিল আপনি কিভাবে ফাইল ক্রিয়েট করবেন। এবার আপনি চাচ্ছেন যে এই যে ফোল্ডারটা পাইথন বিগিনার ফ্রেন্ডলি কোর্স, এইটার আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেটা কিভাবে করবেন, একদম সিম্পল। আপনি এখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, ডিরেক্টরি নামক যে অপশনটা আছে, মানে পাইচার্মের ভিতরে আমরা যদি অ্যাজ এক্সাম্পল ফাইল ম্যানেজারে যখন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি তখন সেখানে লেখা থাকে হচ্ছে নিউ ফোল্ডার, আর পাইচার্মে সেটা লেখা থাকে হচ্ছে ডিরেক্টরি। তো আপনি যদি ডিরেক্টরিতে ক্লিক করেন, এবার আমি ডিরেক্টরির নামটা দেবো, যেমন আমরা আজকে কী করতে চাই, পাইচার্ম ইনস্টলেশন, তাহলে আমি পাইচার্ম ইনস্টলেশন একটা ফোল্ডার ক্রিয়েট করব, ইনস্টলেশন নাকি জানি না, যাই হোক, তো পাইথন ইনস্টলেশন। তো এখন এই ফোল্ডারটার আন্ডারে পাইচার্ম ইনস্টলেশন ফোল্ডারটা চলে আসছে। কিভাবে, কারণ এটাকে যদি আমি হচ্ছে মানে মিনিমাইজ করে ফেলি তাহলে এই ফোল্ডারটার ভিতরে ঢুকে গেছে, তার মানে হচ্ছে এই ফোল্ডারটা আমার এই পাইচার্ম বিগিনারের ভিতরে আছে। এখন আমি যদি এই ফোল্ডারের ভেতরে একটা ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে করব, এটা সিলেক্ট করব,
করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করব, পাইথন ফাইল। আমি হচ্ছে চেক নামে একটা ফোল্ডার ফাইল তৈরি করতেছি। তাহলে এখন এই ফাইলটা কোথায় আছে? এখন এই check.py ফাইলটা কিন্তু PyCharm ইনস্টলেশনের মধ্যে আছে। কিভাবে? মানে এটাকে মিনিমাইজ করলে দেখেন এটার ভিতরে। তো এবার আমি check.pyটা ওপেন করলাম। এবার আমি এই লাইনটাকে পুরোটা কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দেই, আই এম ফ্রম চেক, CHECK, চেক। তাহলে এইটা যেহেতু প্রথমবার আমি এই ফাইলটা রান করব, সেহেতু এখানে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে রান চেক। এই দেখেন, হ্যালো আই এম ফ্রম গ্রেট চেক, না আই এম ফ্রম চেক, আই এম ফ্রম, এখানে গ্রেট চেক না, আই এম ফ্রম চেক। আবার যদি আমি এখান থেকে রান করি, তাহলে আই এম ফ্রম চেক। এবার দেখেন আমার এখানে টোটাল 3টা ফাইল চলে আসছে, মেইন, চেক, গ্রেড। যখন যেটা ইচ্ছা চান আপনি এখান থেকে রান করতে পারেন। তো এই গেল আমাদের PyCharm কীভাবে ইনস্টল করতে হয়, এটার ভিতরে কীভাবে ফাইল তৈরি করতে হয়, আর এটার ভিতরে কীভাবে নিউ ফোল্ডার অথবা ডিরেক্টরি ওপেন করতে হয়। তো আপাতত অ্যাজ আ বিগিনার হিসেবে আপনাকে এতটুকু জানলেই হবে। দেন হচ্ছে পুরো কোর্সটা কন্টিনিউ করতে করতে আমরা আরও অনেক কিছু শিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এই ভিডিও আমাদের এই পর্যন্তই থাকবে, এবং এর পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে যে বেস্ট অনলাইন আইডি ফর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আপনারা চাইলে কোর্সের এই সিলেবাসের মধ্যে এসে এই লিঙ্কে ক্লিক করলেও ভিডিও ওপেন হয়ে যাবে। যে এই ভিডিও শেষ করার পর আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব, অথবা চাইলে আমাদের প্লে লিস্ট থেকেও ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ভিডিও আজকে এই পর্যন্তই থাকবে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর ভিডিওতে প্লিজ লাইক দেবেন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। আর কোড উইথিতে ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকলে এখনই জয়েন করে নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।